23 বছর পর আবারও 2003 সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট হয়েছে আরও 4টি। ওই 4টি ম্যাচই হয়েছে বাংলাদেশের মাটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার মাঠে নেমেছে বাংলাদেশ। এটি দুই দলের টেস্ট ইতিহাসের 7ম লড়াই, আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের 3য় টেস্ট। এর আগে 6 টেস্টে 5 বার জিতেছে অস্ট্রেলিয়া, একবার বাংলাদেশ। কেমন ছিল দুই দলের আগের সেই 6 লড়াই? ফিরে দেখা যাক সেই গল্প। ডারউইন টেস্ট 2003। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। শুরুতেই ভয়ঙ্কর অস্ট্রেলিয়ান বোলিংয়ের সামনে বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র 97 রানে অল আউট। গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি ও জেসন গিলেস্পিরা ছিলেন দুর্দান্ত। অস্ট্রেলিয়া 407 রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 178 রানে অল আউট। অস্ট্রেলিয়া জেতে ইনিংস এবং 132 রানের ব্যবধানে। ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্টিভ ওয়া। কেয়ার্নস টেস্ট 2003। ডারউইনের পর কেয়ার্নসের দ্বিতীয় টেস্ট, এটাতেও বাংলাদেশ হারে ইনিংস ব্যবধানে। এবার প্রথম ইনিংসে অবশ্য কিছুটা প্রতিরোধ করেছিল বাংলাদেশ। হান্নান সরকার করেন 76 রান, হাবিবুল বাশারের ব্যাট থেকে আসে 46। তবু দল থামে 295 রানে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে ঝড় তোলে। ড্যারেন লেম্যান করেন অপরাজিত 177। সেঞ্চুরি করেন স্টিভ ওয়া ও মার্টিন লাভ। অস্ট্রেলিয়া 556 রানে ইনিংস ঘোষণা করে। এরপর বাংলাদেশের ব্যাটিং আবার ভেঙে পড়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে 163 রান। অস্ট্রেলিয়া জেতে ইনিংস এবং 98 রানে। 2 টেস্টের সিরিজ অস্ট্রেলিয়া জেতে 2-0 ব্যবধানে। ফতুল্লা টেস্ট 2006। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় টেস্ট এটি। সেই ম্যাচে ফতুল্লায় আগে ব্যাট করে বাংলাদেশ করে 427। শাহরিয়ার নাফিস খেলেন অসাধারণ 138 রানের ইনিংস। অধিনায়ক হাবিবুল বাশার করেন 76। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 269 রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশ পায় 158 রানের লিড, কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়ে। দল অল আউট হয় 148 রানে। এরপরও অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় 307। তবে রিকি পন্টিং এর অপরাজিত 118 রানের ইনিংসে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 3 উইকেট হাতে রেখে জয় পায়। চট্টগ্রাম টেস্ট 2006। ফতুল্লার রোমাঞ্চের পর চট্টগ্রামে হয় দ্বিতীয় টেস্ট। এবার আর কোনো সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র 197 রানে। জবাবে অস্ট্রেলিয়া করে 581 রান। ডাবল সেঞ্চুরি করেন রিকি পন্টিং ও জেসন গিলেস্পি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 304 রান করলেও অস্ট্রেলিয়া জেতে ইনিংস এবং 80 রানে। মিরপুর টেস্ট 2017। এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয়। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 260 রান। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 84 রান। জবাবে অস্ট্রেলিয়া থামে 217 রানে। বাংলাদেশ পায় গুরুত্বপূর্ণ 43 রানের লিড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে 221 রান। ফলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় 265। শুরুতে অস্ট্রেলিয়া ভালো এগোচ্ছিল, কিন্তু সাকিবের ঘূর্ণিতে ম্যাচ ঘুরে যায়। তিনি দ্বিতীয় ইনিংসে নেন 5 উইকেট। প্রথম ইনিংসেও তিনি পেয়েছিলেন 5 উইকেট। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অল আউট হয় 244 রানে। বাংলাদেশ জেতে 20 রানে। টেস্ট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারায় টাইগাররা। চট্টগ্রাম টেস্ট 2017। সিরিজের দ্বিতীয় টেস্ট হয় চট্টগ্রামে। ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ প্রথম ইনিংসে করে 305 রান। মুশফিকুর রহিম করেন 68। সাব্বির রহমানের ব্যাট থেকেও আসে 66। জবাবে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করে 377। ওয়ার্নার করেন 123 রান। পিটার হ্যান্ডসকম্ব করেন 82। ফলে 72 রানে লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয় 157 রানে। নাথান লায়ন ছিলেন বিধ্বংসী। প্রথম ইনিংসে 7 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন 6 উইকেট। মাত্র 86 রানের লক্ষ্য পেয়ে অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করে। ম্যাচ জেতে 7 উইকেটে।